বছর বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজার কথা বলছিলাম। আমার সঙ্গে করে যখন উহুদের ময়দানে যার অনুমতি নেবেন, অনুমতির জন্য যখন দাঁড়িয়েছেন, নবীজি যখনই মুস্কি হাসি দিয়েছেন, নবীজি কোনো কথা বলার পূর্বেই রাফি ইবনে খাদিজার মামা গেরজমি নবীজির কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম। আপনার কাছে মনে হতে পারে আমার ভাগিনা যুদ্ধে যেতে পারবেন, অনুপযুক্ত বয়স কমের কারণে আপনি তাকে অনুমতি নাও দিতে পারেন, কিন্তু আপনাকে একটা তথ্য আমি দিই, সেটা হলো আমার ভাগিনার বয়স কম, কিন্তু বয়স্ক মানুষেরা আমার ভাগিনার সঙ্গে তীর নিক্ষেপের খেলায় জিততে পারে না। বয়স তার কম হতে পারে, কিন্তু সে ভালো তীর নিক্ষেপ করতে পারে। আপনি বয়স বিবেচনা না করে তীরন্দাজ হিসেবে যদি আপনি বিবেচনা করেন, আর আমার ভাগিনাকে যদি আপনি অনুমতি দিয়ে দেন, তাহলে আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে দেবে। বলেন আল্লাহু আকবার। নবীজি রাফি ইবনে খাদিজার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি যখন পেয়েছেন, মনটা প্রফুল্ল হয়ে গিয়েছে, আনন্দিত হয়ে নবীজি বলছেন, যাও বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। বাড়িতে গিয়ে তিনি প্রস্তুতি নিয়ে চলে এসেছেন, যুদ্ধের ময়দানে গেলেন। যেই জায়গাতে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেট করে দেওয়া হলো, ওই জায়গা থেকে তিনি কাফেরদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করছিলেন। একের পর এক তীর তিনি নিক্ষেপ করছেন। তার ছুড়ে দেওয়া তীরে ওই কাফেররা ধরাশায়ী হয়ে যায়। একের পর এক কাফেরদেরকে যখন দুনিয়া থেকে রাফি ইবনে খাদিজা তীর মেরে বিদায় করছিলেন, এই দৃশ্যটা খেয়াল করেছে একজন কাফের। সে লক্ষ্য করে দেখলো রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক থেকে তীর নিক্ষেপ করছেন, ওই দিকের তীরগুলো ব্যর্থ কম হয়, আঘাত করে বেশি। এই কথা চিন্তা করে কাফের আর ৩-৪ জন কাফেরের সঙ্গে পরামর্শ করে বলল, এই পাশে আমাদের উপর্যুপরি তীর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ তাদের টার্গেট হলো রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দেওয়া। লক্ষ্য করে বারবার যখন রাফি ইবনে খাদিজার দিকে কয়েকজন মিলে তীর নিক্ষেপ করছে, উপর্যুপরি তীর চলে আসছে। ছোট্ট মানুষ, বয়স কত? 15 বছর বয়সী সাহাবী, তীর থেকে নিজেকে হেফাজত করছেন, আবার তীর নিক্ষেপ করছেন। এমন করতে করতে একটা পর্যায়ে ছোট্ট মানুষ, তিনি আর পারলেন না। ওই কাফেরদের মধ্য থেকে ছুঁড়ে আসা একটা তীর তার বুকের পজরের মধ্যে, দেহের মধ্যে ঢুকে গেল। ছোট্ট মানুষ তীরে আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানের সংবাদটা ছড়িয়ে পড়ল, দুঃসংবাদ। ওই ছোট্ট সাহাবী 15 বছর বয়সে রাফি ইবনে খাদিজা তীরবিদ্ধ হয়েছে। একটা পর্যায়ে নবীজির কান পর্যন্ত যখন দুঃসংবাদটা পৌঁছে গিয়েছে, নবীজি কষ্ট পেয়ে গেলেন, কারণ নবীজিকে রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছেন কে? সবাইকে বলতে হবে, কে প্রেরণ করেছেন? আপনি যদি নামাজি হয়ে যান, আপনাকে দেখে আপনার সন্তান নামাজ শিখে যাবে। আপনি যদি সত্যবাদী হন, আপনাকে দেখে আপনার সন্তান সত্য কথা বলবে। দেখবেন পরিবারে মা যদি নামাজি হয়, মা ওযু বানিয়ে নামাজ পড়ে, ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন দেখে আমার মা নামাজ পড়ে, যায় নামাজ বিষয়। ছোট্ট মানুষ কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা কিয়াম, কোনটা বৈঠক, সে ছোট্ট মানুষ বোঝে না। কিন্তু প্রত্যেকদিন সে একটা বিষয় লক্ষ্য করে দেখে, আমার মা যায় নামাজের উপরে কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? প্রত্যেকদিন সেজদা দেওয়ার দৃশ্য দেখতে দেখতে ওই সন্তানের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা চলে আসে। মা যেমন সেজদা দেয়, ওই সন্তানের মধ্যে একটা আগ্রহ জেগে যায়। আমরা বাড়ির মধ্যে এমন দৃশ্য দেখেছি, সন্তান 2.5 বছর 3 বছর, মায়ের নামাজ সে প্রত্যেক দিন দেখে। একটা দিন এমন দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে, মা জায়নামাজ বিছিয়ে দিয়েছে, জায়নামাজ দাঁড়িয়ে মা নামাজ আদায় করবে। ছোট্ট সন্তান মাকে সুযোগ না দিয়ে 2.5 বছরের বাচ্চা ওই জায়নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? সবাইকে কথা বলতে হবে, দৃশ্য আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ না পড়েন, আপনার ওই ছোট্ট বাচ্চা নামাজ পড়া কেমনে শিখবে? কি কথা বলেন?
এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে কষ্ট করে বলতে হয়, প্রচন্ড শীতের মধ্যে সন্তানকে কিন্ডার গার্ডেনে নিয়ে যায়, মোজা পড়ায়, হাত মোজা, পাও মোজা, কিডস একেবারে হুড লাগায়া দিয়া সন্তানকে শীতের মধ্যে স্কুলে নিয়ে যায়। ফজরের আগে থেকে সন্তানের টিফিন বানানো শুরু করে, সন্তানের টিফিন তৈরি করে সূর্য ওঠার আগে, কিন্তু নামাজ পড়ে না। এইরকম ব্যর্থ মা আছে না নাই? মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার বড় দায়িত্ব, আপনাকে নামাজি হতে হবে। সন্তানকে ছোট থেকে নামাজের শিক্ষা দিয়ে দেন। ওই সন্তান যত বড় অফিসার হোক না কেন, কলমের খোঁচা দিয়ে কখনো সে ঘুষ নেবে না। কথা বলেন। সন্তানকে আপনি ছোট্টবেলা থেকে কোরআনের শিক্ষা দিয়ে দেন, সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেবে না। কি কথা বলেন? কিন্তু সন্তানকে যদি আপনি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন, ও তো দুনিয়াতে পকেট ভারীর চেষ্টা করবে। এতগুলো কথা বলার কারণটা হলো, আমার আপনার অন্তরে ঈমান যদি আনতে চাই, আমার আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত আনতে চাই, এটা পরিবার থেকে শুরু করতে হবে। কি কথা বলেন? এই জন্য মা, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন। এখানে বাপজানদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যদি নামাজি হন, মসজিদের আজান যখন হয়ে যায়, অনেক সময় আপনি বেখেয়াল হয়ে যাবেন, নামাজের দিকে যাবেন না। আপনার ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন লক্ষ্য করে আজানের পর আমার বাবা তো নামাজ পড়তে যায়। আপনি যদি বেখেয়ালি হয়ে যান, আপনার ছোট্ট বাচ্চা এসে বলবে, বাবা আজান দিয়েছে এখনো নামাজে যাও নাই, এমনও কিন্তু আমাদের পরিবারে ঘটে যায়। কি কথা বলেন? এই জন্য নিজের জন্য হলে তো নামাজ পড়তে হবে, সন্তানের জন্য হলে নামাজ পড়া দরকার। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি ছিলাম, ওই যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদ যুদ্ধের সময় বয়স কত? সবাই বলেন কত বছর? 15 বছর বয়সী রাফি ইবনে খাদিজ যখন মামার কাছে গিয়ে বলতেছে, মামা, নবীজি তো অনুমতি দেয় নাই, আপনি একটু তীরন্দাজ হিসাবে আমাকে অনুমতির ব্যবস্থা করে দেন। মামাকে সঙ্গে করে নিয়ে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, নবীজি 1 বছর আগে দেখেছিলেন, আবারও দেখার পরে নবীজি মুস্কি হাসি দিলেন। তার মানে নবীজির চেহারার মধ্যে সবসময় হাসি লেগেই থাকতো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি যারা আল্লাহওয়ালা হয়, যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে থাকে, তাদের চেহারাতে সবসময় হাসি লেগে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? আপনাদেরকে দৃষ্টান্ত দিলে লম্বা করে বলতে হবে না, সংক্ষেপে বলি। আমাদের কোরআনের পাখি, যিনি কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা মনে হয়ে যায়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। অন্তরে আল্লাহর ভয় আছে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছেন। যেখানেই তিনি কথা বলেছেন, সেখানেই তিনি কোরআন কায়েমের কথা বলেছেন। কথা বলেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে বন্দী অবস্থায় থেকেছেন, কিন্তু আমরা কখনো তার চেহারার মধ্যে হতাশার ছাপ দেখি নাই। সর্বশেষ যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার পূর্বের দিনে ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা নিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে হসপিটালে আনা হলো। যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সকলকে লক্ষ্য করে সালাম দিয়ে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, ওই কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের হাসিটা হলো কিয়ামত পর্যন্ত অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে আল্লাহর পথে টিকে থাকতে হবে। সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে লক্ষ্য করতে হবে, সাহাবায়ে কেরাম কেমন করে চলেছেন। আমি 15 বছর বয়সে সাহাবী রাফি ইবনে খাদিজের কথা বলছিলাম। মামার সঙ্গে করে যখন উহুদের ময়দানে যার অনুমতি নেবেন, অনুমতির জন্য যখন দাঁড়িয়েছেন, নবীজি যখন মুস্কি হাসি দিয়েছেন, নবীজি কোনো কথা বলার পূর্বেই রাফি ইবনে খাদিজের মামা গেরজমি নবীজির কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম। আপনার কাছে মনে হতে পারে আমার ভাগিনা যুদ্ধে যেতে পারবেন, অনুপযুক্ত, বয়স কমের কারণে আপনিও তাকে অনুমতি নাও দিতে পারেন। কিন্তু আপনাকে একটা তথ্য আমি দিই, সেটা হলো আমার ভাগিনার বয়স কম, কিন্তু বয়স্ক মানুষেরা আমার ভাগিনার সঙ্গে তীর নিক্ষেপের খেলায় জিততে পারে না।
বয়স তার কম হতে পারে, কিন্তু সে ভালো তীর নিক্ষেপ করতে পারে। আপনি বয়স বিবেচনা না করে তীরন্দাজ হিসেবে যদি আপনি বিবেচনা করেন, আর আমার ভাগিনাকে যদি আপনি অনুমতি দিয়ে দেন, তাহলে আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে দেবে। বলেন আল্লাহু আকবার। নবীজি রাফি ইবনে খাদিজের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি যখন পেয়েছেন, মনটা প্রফুল্ল হয়ে গিয়েছে, আনন্দিত হয়ে নবীজি বলছেন, যাও বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। বাড়িতে গিয়ে তিনি প্রস্তুতি নিয়ে চলে এসেছেন, যুদ্ধের ময়দানে গেলেন। যেই জায়গাতে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেট করে দেওয়া হলো, ওই জায়গা থেকে তিনি কাফেরদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করছিলেন। একের পর এক তীর তিনি নিক্ষেপ করছেন। তার ছুড়ে দেওয়া তীরে ওই কাফেররা ধরাশায়ী হয়ে যায়। একের পর এক কাফেরদেরকে যখন দুনিয়া থেকে রাফি ইবনে খাদিজ তীর মেরে বিদায় করছিলেন, এই দৃশ্যটা খেয়াল করেছে একজন কাফের। সে লক্ষ্য করে দেখলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক থেকে তীর নিক্ষেপ করছেন, ওই দিকের তীরগুলো ব্যর্থ কম হয়, আঘাত করে বেশি। এই কথা চিন্তা করে কাফের আর ৩-৪ জন কাফেরের সঙ্গে পরামর্শ করে বলল, এই পাশে আমাদের উপর্যুপরি তীর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ তাদের টার্গেট হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দেওয়া। লক্ষ্য করে বারবার যখন রাফি ইবনে খাদিজের দিকে কয়েকজন মিলে তীর নিক্ষেপ করছে, উপর্যুপরি তীর চলে আসছে। ছোট্ট মানুষ, বয়স কত? 15 বছর বয়সের সাহাবী। তীর থেকে নিজেকে হেফাজত করছেন, আবার তীর নিক্ষেপ করছেন। এমন করতে করতে একটা পর্যায়ে ছোট্ট মানুষ, তিনি আর পারলেন না। ওই কাফেরদের মধ্য থেকে ছুঁড়ে আসা একটা তীর তার বুকের পজরের মধ্যে, দেহের মধ্যে ঢুকে গেল। ছোট্ট মানুষ তীরে আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানের সংবাদটা ছড়িয়ে পড়ল, দুঃসংবাদ। ওই ছোট্ট সাহাবী 15 বছর বয়সে রাফি ইবনে খাদিজ তীরবিদ্ধ হয়েছে। একটা পর্যায়ে নবীজির কান পর্যন্ত যখন দুঃসংবাদটা পৌঁছে গিয়েছে, নবীজি কষ্ট পেয়ে গেলেন। কারণ নবীজিকে রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে জগতের সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছেন কে? সবাইকে বলতে হবে, কে প্রেরণ করেছেন? নবীজির পরিচয় রাহমাতুল লিল আলামিন। আর আমি আপনি নামাজের শুরুতেই আমি আলোচনাও শুরু করেছিলাম, আমি আপনি প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগতের সমূহের প্রতিপালক, আর নবীজি হলেন জগতের সমূহের রহমত। বলেন আল্লাহু আকবার। ওই রহমতের নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই নবীজির নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জীবন যদি চলে যায় রাফি ইবনে খাদিজের মতো, কি কথা বলেন? রাফি ইবনে খাদিজ যখন তীরবিদ্ধ হয়েছেন, নবীজি যখন জানতে পারলেন আমার সাহাবী তীরবিদ্ধ হয়েছে, নবীজি বলছেন, শুনলাম আমার ছোট্ট রাফি ইবনে খাদিজ নাকি তীরবিদ্ধ হয়েছে। তোমরা কে আছো? আমাকে কি একটু ওই রাফিকে দেখানোর ব্যবস্থা করতে পারবে নাকি? তোমরা কি আমার সামনে রাফিকে হাজির করতে পারবে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলে রাফি ইবনে খাদিজকে নবীজির সামনে নিয়ে আসলেন। কোলে করে যখন নিয়েছে নবীজির সামনে নামিয়ে দেবেন, নবীজি বসা ছিলেন। নবীজি বললেন, তোমরা ওই জায়গায় রেখো না, ওই রাফের মাথাটা আমার উরুর উপরে রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজির উরুর উপরে যখন কোলের মধ্যে যখন রাফি ইবনে খাদিজের মাথাটা দেওয়া হলো, রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে অঝরে। রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ছে, নবীজি রাফি ইবনে খাদিজকে বলছেন, কি দরকার ছিল? যুদ্ধের ময়দানে বারবার আসতে চেয়েছো, আজকে যুদ্ধের ময়দানে না আসলে তোমার তো এইরকম তীরবিদ্ধ হতো না, তোমার এমন কষ্ট পেতে হতো না। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থই বলেছেন, আপনি সত্যই বলেছেন। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আমার শরীরে তীরবিদ্ধ হতো না। কিন্তু এটাও তো সত্য, আমার শরীরে যদি তীরবিদ্ধ না হতো, আমি রাফি
নবীজি আপনার কোলের মধ্যে মাথাও দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী নবীজিকে যখন এমন কথা বললেন, নবীজি বললেন, ও রাফি, তুমি ছোট্ট হতে পারো কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ জানি না, তবে আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা এখনো পূর্ণ হয় নাই। নবীজি বলছেন, তুমি আজকে যে আকাঙ্ক্ষার কথা বলবে, সে আকাঙ্ক্ষাই পূর্ণ হবে। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে তীর বিদ্ধ হয়েছে। আমার তো মনে হয় এই তীরটা বের করার পরে আমার চিকিৎসা করা হলে, আপনারা আমার চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু আমার তো এই উহুদের ময়দানে এসে বাড়ি ফিরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। বাড়ি থেকে যখন বের হয়েছি, বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর দরবার হাত উঠিয়েছিলাম, আল্লাহ, শহীদদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। আমি আজকে বাড়ি থেকে বের হচ্ছি, জীবন নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি, উহুদের ময়দানে আমি শহীদ হতে চাই। কিয়ামতের ময়দানে আমি উহুদের শহীদ হিসেবে উঠতে চাই। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আমি তো বাড়ি ফিরে যেতে চাই না, আমি তো গাজী হতে চাই নাই। আমার তো মনে হচ্ছে আমার তীরটা বের করার পর আমার চিকিৎসা করা হলে আমি গাজী হয়ে ফিরব। কিন্তু আমার তো আকাঙ্ক্ষা, আমার তো ইচ্ছা শহীদ হওয়ার। এমতো অবস্থায় তীর বের হয়ে আমি তো অসুস্থ, আমি তো আহত। আমাকে তো আপনি যুদ্ধে যাওয়ার অনুমতিও দেবেন না। আমার যুদ্ধ করার আর কোনো সুযোগ নাই, তার মানে আমি আর শহীদ হতে পারবো না। এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা তো এখনো অপূর্ণ। এটা কেমন করে পূর্ণ হবে? নবীজি বললেন, ও রাফি, তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পথ এখনো বাকি। বলেন আল্লাহু আকবার। আমি তোমার সামনে দুইটা অপশন দাঁড় করাতে পারি। দুইটা অপশন তোমাকে দেওয়া হবে। এই দুইটা অপশনের মধ্যে তুমি যেটাই গ্রহণ করবে সেটাই বাস্তবায়িত হবে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি অপশন? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আমার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তো অপূর্ণ থেকে গেল। বয়স কত তার? 15 বছর বয়স। ও আমার মা, আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, নামাজের ট্রেনিং আপনি দিবেন। 10 বছর বয়স হয়ে যাবে, সন্তানকে প্রয়োজনে আপনি ব্যত্রাঘাত করবেন নামাজের জন্য। কি কথা বলেন? নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজের শিক্ষা দিবেন। নবীজির সাহাবী 15 বছর বয়সী সাহাবী যখন বললেন, নবীজি বললেন, দুইটা অপশন তোমাকে দেওয়া হলো। একটা হলো তুমি যেই কথা বলেছো, তোমার শরীর থেকে তীরের ফলাটা আমি বের করে নিতে পারবো, এরপরে তুমি হয়ে যাবে গাজী। কিন্তু আর একটা অপশন তোমার সামনে আমি দাঁড় করাই, সেটা হলো তোমার শরীরের ভিতরে যেই তীরের লোহার খণ্ডাংশ, তীরের ফলাটা তোমার দেহের মধ্যে ঢুকে গিয়েছে। আমি যদি চাই তোমার দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিয়ে শুধুমাত্র কাঠিটাকে আলাদা করে দিয়ে তোমার দেহের মধ্যে ওই লোহার টুকরা আমি রেখে দিতে পারি, যার কারণে তোমার ওই ক্ষতস্থান কখনো শুকাবে না। তোমার ক্ষতস্থান কখনো শুকাবে না। তুমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে, সেই দিন তোমার ওই ক্ষতস্থান থাকবে। ক্ষতস্থানটা হলো উহুদের ময়দানে আসা ক্ষতস্থান। তুমি দুনিয়া থেকে বিদায় হবে ক্ষতস্থান নিয়ে, আর কিয়ামতের ময়দানে ওই অবস্থায় তুমি উঠবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার ওই ক্ষতস্থান দেখে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ, এ রাফি তীরবিদ্ধ হয়েছিল, দুনিয়াতে সে কষ্ট করেছে, উহুদের ময়দানে তীরবিদ্ধ হওয়ার কারণে আপনি তাকে উহুদের শহীদ হিসেবে কবুল করুন। সেই দিন আল্লাহ তোমাকে কবুল করে নেবে। এই যে তোমার দেহের মধ্যে যদি আমি তীরের ফলাটা রেখে দেই, লোহার খণ্ডাংশ দেহের মধ্যে থেকে যাবে, তোমার ঘা কখনো শুকাবে না, তোমার যন্ত্রণা হবে, ব্যথা হবে, কষ্ট হবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি বলবে সেটাই শুনবো। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেহের মধ্যে তীরের ফলা থেকে গেলে আমার কষ্ট হবে আমি জানি, তবে আমি দুনিয়াতে যেই কষ্ট অনুভব করব, এই কষ্ট আমার কাছে কষ্ট মনে হবে না। তবুও আমি ওই শহীদের মর্যাদা হারাতে চাই না। বলেন আল্লাহু আকবার। আপনি আমার শরীরের মধ্যে তীরের ফলা রেখে দিন,
নবীজি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে তীরের ফলা যেই দিন রেখে দিলেন, রাফি ইবনে খাদিজের বয়স ছিল কত? সবাই বলেন 15 বছর বয়স। আর বর্ণনায় যেটা পাওয়া যায়, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওই দিন তার বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার। ওই ক্ষতস্থান নিয়ে তিনি পরবর্তী যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বলেন আল্লাহু আকবার। সেই কথায় আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। এই ব্যবসা তোমাদেরকে 3টা ধাপে করতে হবে। একটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় টিকে থাকতে হবে। যখন যে অবস্থা হবে, যদি জীবন দিয়ে, অর্থ দিয়ে, যেভাবেই হোক আল্লাহর রাস্তায় টিকে থাকা দরকার, টিকে থাকতে হবে। আমরা এই বাংলার জমিনেও দেখেছি সাহাবীদের জীবনী, বিভিন্ন সময় ইসলামের বীর যোদ্ধাদের জীবনী আমরা শুনেছি। এই বাংলার জমিনে এমন ঘটনা আমরা শুনেছি, ফাঁসির মঞ্চে এগিয়ে যায় শহীদ আব্দুল কাদের মোল্লা। এগিয়ে যাচ্ছেন, সঙ্গে অফিসাররা আছে, বলতে স্যার একটু আস্তে যান। বলেন আল্লাহু আকবার। তিনি যাচ্ছেন ফাঁসির মঞ্চের দিকে। 3 ঘন্টা পর ফাঁসি কার্যকর করা হবে। বলতেছেন এখনো 3 ঘন্টা বাকি আছে, তাহলে আমি 2টা ঘন্টা ঘুমিয়ে নেই। বলেন আল্লাহু আকবার। প্রকৃত ঈমান তাদের অন্তরে ছিল। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তারা ওই ফাঁসির রশিকে রশি মনে করেন নাই। আমাদের কোরআনের পাখির ভাষায় কথা বলতে হয়। তিনি বলেছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের সংগ্রাম চালিয়ে যায়, তাদের কাছে ওই ফাঁসির রশির দাম জুতার ফিতার চাইতেও কম। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর জমিন আমার আপনার দায়িত্ব হলো, এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব নিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। আমি গতকালকেও কথাটা বলেছিলাম, আমার আপনার দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। সেটা হলো, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব। ফেরেশতারা বলল, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আপনার তাসবিহ জ্ঞাপন করি, আপনি কি আবার মানুষ পাঠাবেন? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে রক্ত ঝরাবে, ফাসাদ তৈরি করবে। দুনিয়াতে ফাসাদ, রক্তারক্তি আছে না নাই? সবাইকে কথা বলতে, রক্তারক্তি আছে না নাই? বর্তমানে বাংলাদেশে সবচাইতে কষ্টদায়ক রক্তারক্তি হলো ওই ইজতেমার ময়দানে মারামারি হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? 4 জন সেখানে মারা গেছে। এখন শহীদ দাবি করবে কেমনে? কি কথা বলেন? কি কথা বলেন? এই তাবলীগের ভাইয়েরা, তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যে আহ্বান করতে বলেছেন, তাদের মধ্যে আহ্বান আছে, তারা নিজের খেয়ে মানুষের কাছে কাছে গিয়ে তারা তালিম করে। তাবলীগ মানে অমুসলিমের কাছে বাল্লিগ মা উনজিলা ইলাইক, ওগো নবী, আপনার কাছে আমি যেটা দিয়েছি এটা আপনি প্রচার করুন। অমুসলিমের কাছে গেলে সেটা হয় তাবলীগ, আর যখন মুসলিমের কাছে যাওয়া হয় সেটা হয় তালিম। কি কথা বলেন? গোটা দুনিয়ার আন্তর্জাতিক অনেক তাবলীগের স্কলার যারা আছেন, তারাও মুসলিমের কাছে যান, তখন সেটা তাবলীগ হয়। মুসলমানের কাছে গেলে সেটা হবে তালিম। আমার তাবলীগের ভাইরা, আল্লাহ যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধুমাত্র সৎ কাজের আদেশ দেবেন তা নয়, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কথা বলেন? কি কথা বলেন? আমার তাবলীগের ভাইরা, কখনো তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় নাই, কিন্তু মাঠের মধ্যে জায়গা দখল নিয়ে ঠিকই মারামারি করেছে। কি কথা বলেন? আমি তো মনে করি তাবলীগের অনেক ভাইদের শুভবুদ্ধি উদয়ের একটা সুযোগ এসেছে। কি কথা বলেন? কি কথা বলেন? তারা কাজ করেন, অবশ্যই তাদের কাজ কি,
ভালো বলি, কিন্তু তাদের কাজটা হলো প্রাথমিক পর্যায়ে একাকী তারা ইবাদত করতে চান, তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না। অথচ আমার আপনার নবীজি একাকী ইবাদতের সুযোগ তাকে দেওয়া হয়েছে। বলা হয়েছে তুমি একা ইবাদত করো, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমাকে সম্পত্তি দেওয়া হবে। নবীজি কি তা করেছেন নাকি? কাফেররা বলেছে আমাদের বিরুদ্ধে কথা বলবা না, আমরা আমাদের মতো চলবো। এটার সুযোগ ইসলাম কখনো দেয় না। নবীজির নাতি, আদরের নাতি, আজকেও জুমার খুতবাতে ইমাম সাহেবেরা বলেছেন সাইয়েদুশ শাবাব আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। কি কথা বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ অফার দিয়েছে। ইয়াজিদের লোক গিয়ে বলেছে তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি শুধুমাত্র একাকী চলবে, তোমার বায়াত নিতে হবে না, ইয়াজিদকে মেনে নেওয়ারও দরকার নাই, কিন্তু তুমি এর প্রতিবাদে যেও না, ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলো না। কিন্তু ইমাম হুসাইন তিনি কি কথা শুনেছেন নাকি? তার মানে এই পৃথিবীতে আমার আপনার জান, আমার আপনার প্রাণ, আমার আপনার সম্পদ মূলত কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তার মানে যারা ঈমানদার তারা কখনো মরণকে ভয় পায় না। যেমনটা রাফি ইবনে খাদিজ 15 বছর বয়স হলেও বাড়ি থেকে বের হয়েছেন জীবনটা কার জন্য? দেওয়ার জন্য। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আমি আপনি যদি সমাজে সৎ প্রতিষ্ঠা করতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, তাহলে চেয়ারে যারা বসবে এদেরকে সৎ হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই চেয়ারে বসার ক্ষেত্রে আমার সুপারিশ প্রয়োজন হয় কি হয় না? আপনাদের সুপারিশ প্রয়োজন হয় কি হয় না? সুপারিশ কেমন করে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাইয়া শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বললেন মাইয়া শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, ইয়াশফা শাফাআ, ইয়াশফা হাসানা, শাফাআতান হাসানা। আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান হাসানা। আমরা কিন্তু শাফাআত শব্দের সঙ্গে পরিচিত, কারণ আমরা প্রায় বলে থাকি নবীজির শাফায়াত লাগবে, বলি কি বলি না? তার মানে সুপারিশ লাগবে। আল্লাহ এই জায়গাতে ওই সুপারিশ শব্দ ব্যবহার করে বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজ নিজে করবে না, কিন্তু সুপারিশ করার কারণে তার আমল নামে একটা সব যুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে কথা বলবেন, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে, খারাপ লোকের পিছনে দৌড়ানোর কারণে নিজে সরাসরি খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ কাজে সুপারিশ করেছে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করেছে, যার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামার মধ্যেও ওই সুপারিশ করার কারণে গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার আপনার সুপারিশের যে ক্ষমতা আছে এটা ভালোর দিকেই ব্যয় করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে সচেতন হতে হবে। শুধুমাত্র নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করলাম তা নয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহর যেই হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায়
আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমার আপনার দায়িত্ব যে আল্লাহ দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুইটার সমন্বয় আমি আপনি তখনই করতে পারবো যখন আল্লাহ বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মানেটাই হলো সৎ পথে থাকা, অসৎ পথে বাধা প্রদান করা। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমরা আলোচনা শুরু করেছিলাম সূরা সফের 10 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাই হচ্ছে প্রকৃত সফলতা। কি কথা বলেন? সেভিং ফ্রম হেল ফায়ার ইজ দ্য রিয়েল সাকসেস। জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানে হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। যদি এই কাজ আমরা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন।